হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো পৌষ মাসের অমাবস্যা, মানে 19শে ডিসেম্বরের ভিডিও। আমাদের পাড়ার এক ভাইয়ের বাড়িতে পৌষকালী পুজো হয়, তা বলে গেছে, তা যাচ্ছে। তা মার শরীর ভালো না বলে মা এসছে আমার বাড়িতে দুদিন। তা মা আজকে রাত্রে চলে যাবে। আমি সে দাঁড়াও, যাওয়ার আগে চলো তুমি একটু কালী পুজোটা একটু দেখে যাও, এত সুন্দর হয়। মানে কুমারী পুজো থেকে সমস্ত পুজো হয়। তা তোমাদের এই যে দেখিয়ে দিই আমাদের গলির মুখে গেটটা, আর এই যে মা ঢুকছে। আর আমাদের এই এক পাড়ার পুচকির সাথে আমার দেখা হয়েছে, ও দেখা হলেই আগে আমার সাথে কথা বলবেই। দেখি কে এটা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। ও যাও, এসো আমাদের বাড়িতে। হ্যাঁ, উনি বাবারি বাবা, এই আসি গো। হ্যাঁ, মেয়ে ভালো আছে। তা মাকে বললাম তুমি আগে ঢোকো, আগে ঝাঁটো, আমি ভিডিওটা করি। আর এই যে দেখো দুপাশের লাইটিংটা, প্রতিবারই এমন করে লাইটিং করে, খুব বড় করে পুজো হয়। আর এই যে দেখো কত সুন্দর করে আবার ভেতরের গেট করেছে। আর এই যে মা এগিয়ে যাচ্ছে, আমি ভিডিওটা করছি। আর এই যে দেখো, এই যে মা কালীর সাথে এই যে ভাইয়ের ফটোটা, তা রাজা সাহা নাম, খুব নাম করা পুজো হয়, রাজা সাহার পুজো। আর এই যে দেখো যত ভেতরে যাচ্ছি তত সাজানো গোজানো। আর মুখেই দেখো সমস্ত শরবতের মানে স্টল বসিয়েছে। আর এদিকে দুপাশে চেয়ার পাতা, সবাই। আমরা এখন এসছি 9:30, এখনও অনেক খেতে বসে পড়েছে। আর এখানে দেখো বুফে সিস্টেম করেছে। তা যাদের দূর দূর থেকে আসে তারা আর কি এসে ঠাকুর মানে পুজো ঠাকুর নমস্কার করে খেতে বসে পড়েছে। আর আমি এই যে ভেতরের দিকে ঢুকছি, দেখো কি ভিড়, দেখো। উপোস করেছো? আর এই যে সামনেই দেখো ওই ভাইটা শাড়ি শাঁখা সিঁদুর টিঁদুর পরে পুজো করে। আর সমস্ত উপাসীদের মাথায় দেখো ওই মায়ের তত্ত্ব সাজানো হয়, মায়ের শাড়ি কাপড়, মানে বিয়েতে যেমন করে করা হয়। আর এই যে ভাইটা দেখো এগিয়ে যাচ্ছে ঘরটা নিয়ে। আর ভাইয়ের পেছন পেছন সমস্ত উপাসীরা মানে তত্ত্ব নিয়ে যাচ্ছে মায়ের ওখানে। মানে কি না থাকে, যেমন বিয়ের কনের যেমন তত্ত্ব হয় তেমনি। আর এদিকে দেখো কি সুন্দর নাচ হচ্ছে। আর ওর পুজোতে না প্রতিবারই দেখো মেয়ে ঢাকি আনে, বলে না মেয়েরা কোনো কাজে যে পিছিয়ে নেই তার প্রমাণ। তা মায়ের এখনো পুজো আরম্ভ হয়নি, তা পুজোর আগে যে সমস্ত নিয়ম কাজ সেগুলো করা হচ্ছে। তা আমরা জানলার বাইরে থেকে দেখছি, তা দেখা হয়ে গেছে। আর যেহেতু মা আজকে বাড়ি চলে যাবে, সেজন্য আর বেশি রাত করছে না, এখন প্রায় 9:30 বাজে। এই পুজোটা যেহেতু আমার বাড়ির সামনে হয়, তা আমি কুমারী পুজো দেখে টেখে রাত্রি প্রায় 11টা 11:30 ফিরি। কিন্তু আজকে আমার মা বাড়ি চলে যাবে, সেজন্য একটু তারাও আছে। আর ওনার মেয়ে থাকে সাথে, তা সব পুজো টুজো দেখবি। আর দেখো বাচ্চাটাকে সুন্দর ঢাক বাজাচ্ছে। আর এই যে সিংহাসনটা আছে না, এখানে যে যাকে কুমারী সাজানো হয়েছে তাকে বসিয়ে পুজো হবে। তা এখনও দেরি আছে। তা যাই হোক, এই যে মেয়েরা দেখো ঢাক বাজাচ্ছে, এত ভালো লাগছে। আর এখন কুমারী পূজাটা এখন হইবে না, পরে। আর
তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, মানে যে কোনো পুজো আচরা হলেই দেখবে মানে গেটের সামনে বা দুয়ারের সামনে দাঁড় ঘর দেওয়া হয়। আর এখানেও দাঁড় ঘর দিয়েছে দেখো কলসি দিয়ে, মানে কি ভাল লাগছে। তাই তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। তা পুজো আরম্ভ হতে দেরি আছে, এদিকে মাও বাড়ি ফিরবে। তা চলে এলাম খাবারের জায়গায়। আর দেখো এখনই কি লাইন পড়ে গেছে, তা লাইনে দাঁড়িয়ে পড়লাম। পনির তা তোমাদের তো দেখালাম যে কি খাবার করেছে, ভেজিটেবিলের চপ, ভেজ বিরিয়ানি আর বাটার পনির নিয়ে এই যে খেয়ে নিচ্ছি। তা মাকে একটা সিটে বসিয়ে দিলাম আর আমি দাঁড়িয়ে খাচ্ছি, কেন আর চেয়ার নেই। তারপর বিরিয়ানি খাওয়ার পর এই যে চাটনি, পাঁপড় আর রসগোল্লা নিয়ে আসলাম, কেন একবারে নিলে না ঘেটে যেত, খেতে পারতাম না ঠিক। তা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ভাবলাম একটু যাওয়ার আগে ঠাকুরকে একটু প্রণাম করে যাই। তা এখন দেখলাম একটু ফাঁকা, যদিও জাল না দিয়ে। তা তারপর ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম আর তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর দেখো কত, মানে এখানে চ্যানেল থেকেও আসে, ভিডিও হয়, কি চ্যানেলটা আমি ঠিক নাম জানি না। আর এই যে দেখো কুমারী যে সেজেছে আমাদেরই মানে এক দাদার নাতনি। তা কি ভাল লাগছে দেখো, পুচকে। তার ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাচ্ছি, কেন কুমারী পূজা আর এবার দেখতে পারবো না, অনেক রাতে হবে। তা মাকে এবার অটোতে তুলতে হবে, তাই বেরিয়ে যাচ্ছি। আর যত রাত বাড়ছে ভিড়টা দেখো, মানে বুফে সিস্টেম করেছে তো ভিড় মানে অসম্ভব ভিড়। আর যেহেতু আমাদের পুজোটা আমাদের পাড়ার, পাড়ার সবাই চেনা আমাদের, যেতে যেতে কথা বলতে বলতে এই যে যাচ্ছি। আর এবার এসে আমার ভাগ্নে বউর সাথে একটু কথা বলে নিলাম, আর ওটা আমার নাতি, তা একটু গল্প করে আবার বেরিয়ে পড়ছি। তা যেতে যেতে দেখি লাস্ট প্রথম দিকেই ওই যে কোল্ড ড্রিঙ্কসের স্টল, তা একটা নিয়ে নিলাম, যে এটা আবার বাদ রাখবো কেন, খেয়ে নিই। তা যেতে যেতে দেখো এখন আসলো বেলুড় মঠের ব্রহ্মচারী। গেলবার উনি, আমি যাওয়ার আগেই এসেছিলো, ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, কিন্তু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখা হচ্ছে না। আর ওনাকে বরণ করে নিয়ে যাচ্ছে বাজনা বাজিয়ে। দেখ তা আবার দেখে এবার মাকে অটোতে তুলতে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ তা মা বাড়ি চলে গেল, এবার আমিও বাড়ি যাচ্ছি। তা আর ভিডিওটা এখানেই শেষ করছি। তা বন্ধুরা তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সঙ্গীতা সাহাজ ব্লগ নামে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।